আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির এক টুকরা বুকের মাংস দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি কিংবা বাচ্চাদের টিফিন রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে মজাদার এই নাস্তাটি শিখে নিতে পারবেন। এখানে আমি মুরগির বুকের মাংস একবারে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডারের মগে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি ছোট ছোট করে। তারপরে এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। তা আমি এখন এগুলা ব্লেন্ডার করে নিব। তা আমি ব্লেন্ডার করে নিয়েছি একেবারে মসৃণ করে। দেখেন, এখানে চাইলে আপনারা গোলমরিচও দিতে পারেন। আমি ডালটা অত বেশি দেই নাই, আবার কমও দেই নাই, মিডিয়াম ডাল দিয়েছি, যেহেতু বেশি ডাল হলে বাচ্চারা খাবে না। তো এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস, তাহলে খেতে ভীষণ ভালো লাগে চিকেনের এই নাস্তাটি। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখতে পারেন। এখন এই টমেটো সস আমি হাতের মধ্যে তেল মাখিয়ে তারপরে মাখিয়ে নিব। তা আমি মুরগির মাংসের এই কিমাগুলা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে এগুলো একটু শক্ত হয়ে যাবে, ডোনাট তৈরি করতে আমার সুবিধা হবে। 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, তাহলে খুব ভালো টেস্ট আসবে। এখন আমি মাখিয়ে নিচ্ছি চিনিগুলা। তা আমি কিছুটা মুরগির মাংসের কিমা নিয়ে তারপরে গোল করে একটা আঙ্গুলের সাহায্যে মাঝখান ঘুরিয়ে ফাঁকা করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো বোতলের সাবা কিংবা একটা কাঁটা দিয়েও মাঝখানটা এইভাবে করে নিতে পারেন। খুব সহজ, একবার দেখলে যে কেউ শিখে নিতে পারবে। একটু হাতে তেল লাগিয়ে গোল করে নিব, তারপরে একটা আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখান ফাঁকা করে নিলে হবে, চিকেন ডোনাট হয়ে যাবে। দেখেন কতটা সহজ তৈরি করা। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমার অনেকগুলো ডোনাট হয়েছে। আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এখানে দিয়েছি আমি কিছু ময়দার সাথে দিয়ে দিব সামান্য একটু জিরে গুঁড়া আর একটু লবণ, মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন কিংবা চাট মশলা। এখানে নিয়েছি একটি ডিমটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিব। নিয়েছি বেডগ্রাম। এই বেডগ্রামগুলো আমার বাসায় তৈরি করা। আমি ডোনাটগুলো আগে ময়দার মধ্যে কোট করব, তারপরে ডিমের মধ্যে কোট করব, তারপরে কোট করব আমরা বেডগ্রামে। এইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। আর এই ডোনাটগুলো খেতে মাশাআল্লাহ খুবই মজার হয়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা ফিরিয়ে আনবে না, খুবই মজা করে খাবে। তা আমি একইভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিব। তা আমি একইভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এখন কিছু ডোনাট আমি রেখে দিব। এগুলা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে। শুধু তেলে ভাজার 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। আমরা যদি একদিন কষ্ট করে একটু বেশি করে বানিয়ে নিই, তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে খুব সহজে এগুলা ভেজে দিতে পারবো। তা আমি গরম তেলের মধ্যে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডোনাট ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি বেডগ্রাম যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করেছি, এই জন্য খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে। আমি চুলা একবারে মিডিয়াম আঁচে দিয়ে তারপরে ভেজে নেব, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তা
তা আমি হচ্ছে এই পিঠ ওই পিঠ করে ডোনাটগুলো বেজে নিচ্ছি। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো ডোনাট হচ্ছে বেজে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও এগুলো অসাধারণ হয়। একবার হলো আপনারা এই প্রসেসে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।